আমার ইচ্ছে করলো সবগুলো ডাল মিশিয়ে আমি এইভাবে রান্না করব। আর এটা পরোটা দিয়ে গরম ভাত দিয়ে খুবই মজা লাগে, রুটি দিয়েও খাওয়া যায়। আমি মসুর ডাল, বুটের ডাল আর খেসারির ডাল নিয়ে নিলাম। আর সব ধরনের সবজি, আদা বাটা, রসুন বাটা, একটু হলুদ দিব, আর পেঁয়াজ 1 কাপের মতো, সব ধরনের গরম মশলা নিয়ে নিলাম, পাঁচফোড়ন নিয়ে নিলাম। এটাকে দিয়ে সুন্দর করে মজা করে একটা ডালের সবজি রান্না করব। মিক্সড ডাল যেটাকে বলে, খুব মজার, কিন্তু এভাবে বাসায় মাঝে মাঝে করে খাবেন। হোটেলে রেস্টুরেন্টে যেরকম করে বানায় না, আমি পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, তার মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে দিলাম, একটু গরম মশলা, এলাচ, দারচিনি দিয়ে ভেজে তারপরে আমি 1 কাপের মতো একটু পেঁয়াজটা বেশি দিয়েছি। পেঁয়াজটা এই ডালের মধ্যে একটু বেশি দিতে হয়। দিয়ে দিলাম মসুর ডাল, বুটের ডাল আর খেসারির ডাল। এই 3টা ডালের সমন্বয়ে ডালটা কতটা যে মজা, না খেলে বোঝা যাবে না। আমরা তো সবসময় ডাল খাই এক রকমের, কিন্তু সব ডাল মিলিয়ে যেরকম হোটেলে রেস্টুরেন্টে করে সেটার মতো করতে চাচ্ছি। ইচ্ছে করলে এর মধ্যে চিচিঙ্গা, পটল এই টাইপের সবজিও দিতে পারেন, এতে করেও ভালো লাগে। সব সবজি যায় না অবশ্য। তো দেখেন, এটা কিন্তু আমার মোটামুটি সুন্দর একটা হয়েছে। আর আমার এত ভালো লেগেছে এটা রান্না করে খেয়ে, তারপরে কিন্তু আমি ভয়েস দিয়েছি, ভিডিও দিয়েছি। খুবই মজার, আমি বলবো যারা এরকম সবজি পছন্দ করেন রুটি ডাল দিয়ে বা পরোটা দিয়ে খেতে, এতে লাস্টে হয়ে গেলে একটু ধনেপাতা, কাঁচামরিচ, এটা কিন্তু আমি সবসময় বরাবর দিই, এটা আপনারা জানেন। এটা আমার খুব পছন্দ। আর কাঁচামরিচ, ধনেপাতার যে একটা স্ট্রং ফ্লেভার, এটা খাবারটাকে অনেক বেশি মজা করে দেয়। আর খেতেও ভালো লাগে, অন্যরকম ভালো লাগে। এইভাবে করে খাবেন। আর আমার রেসিপিটাকে ছোট করে দেখিয়েছি, আমার রেসিপিটা কেমন ছিল সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট করে পাশেই থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল, পাশে থাকার জন্য, ইন্সপায়ার করার জন্য, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।